সাম্প্রতিককালে পশ্চিমবঙ্গে উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে রোহিঙ্গা অনুপ্রবেশ। দেশের বিভিন্ন রাজ্য ও প্রতিবেশী দেশ থেকে অবৈধ নাগরিকরা ঢুকছে পশ্চিমবঙ্গে। ফলে রাজ্যে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটছে। মহিলাদের নিরাপত্তা, শিশুদের সুরক্ষা ও সামাজিক স্থিতিশীলতার উপর এই অনুপ্রবেশের প্রভাব পড়ছে। এই দাবিতেই কলকাতা হাইকোর্টের দায়ের হল জনস্বার্থ মামলা। মামলাকারীর দাবি, বাংলায় অবিলম্বে এনআরসি চালু করা প্রয়োজন। মঙ্গলবার বিচারপতি সুজয় পাল ও বিচারপতি স্মিতা দাসদের ডিভিশন বেঞ্চ এই মামলা গ্রহণ করেছে। মামলা দায়ের হতেই রাজ্য সরকারকে আদালতের প্রশ্ন, পূর্বে এনআরসি বিষয়ে কোনো মামলা দায়ের হয়েছে কিনা। শুনানি হতে পারে চলতি সপ্তাহের শুক্রবার। উল্লেখ্য, তবে দীর্ঘদিন ধরেই তৃণমূলের অভিযোগ, এনআরসি নামে দেশের একাংশের নাগরিকত্ব কেড়ে নেওয়ার চেষ্টা করছে কেন্দ্রের বিজেপি সরকার। ২১শে জুলাইয়ের মঞ্চ থেকেও এনআরসি প্রসঙ্গে সুর চড়ান মমতা। বিভিন্ন সময় এই দাবিতে সরব হতে দেখা গিয়েছে তৃণমূলকে। বাংলায় এনআরসি চালু করতে দেওয়া হবে না, এই বার্তাও দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দিল্লিতেও সংসদের ভিতরে ও বাইরে এনআরসি ইস্যুতে প্রতিবাদের ঝড় তুলেছিলেন তৃণমূল সাংসদরা। এসবের মাঝেই এনআরসি চালুর দাবিতে হাইকোর্টে দায়ের হল মামলা। তবে এই বিষয়টি নিয়ে ফের রাজনৈতিক বিতর্ক হতে পারে বলে মনে করা হচ্ছে। হাই নিউজ নেটওয়ার্ক।